হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার অনেক দিন ধরে ভিডিও বানানো হয়নি, কারণ আমার অনেক দিন ধরেই শরীর খারাপ ছিল, তাই আমি ভিডিও বানাতে পারিনি। তাই আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো বন্ধুরা, এখানে আমি সবজি নিয়ে নিচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর দেখো রাস্তায় জল জমে গেছে, আর বাজারে যেতে পারছি না। সেই জন্য আমি এই সবজি আঙ্কেলের কাছ থেকে সবজি নিয়ে নিচ্ছি। দেখো এখানে কি কি সবজি নিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে সব রকমের সবজি পাওয়া যায়, খুব টাটকা টাটকা সবজি, আর বাজারে যেতে হয় না, একদম ঘরের পাশ থেকে এই সবজিটা নেওয়া যায়। আর দেখো একদম যা বৃষ্টি হচ্ছে, ওই আঙ্কেলটা বলছে আজকে আর যা বৃষ্টি হচ্ছে, আজকে এই বৃষ্টি আর ছাড়বে না। আর দেখো আমি বাজারটা নিয়ে আসলাম। কি কি নিলাম দেখো, এখানে নিয়েছি টমেটো, এখানে গাজর, এখানে ভেন্ডি, এখানে মূলো, আর এখানে ডাঁটা আর কাঁচা লঙ্কা। আর এখানে আমি এই ডাঁটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। দেখো কচি কচি একদম টাটকা ডাঁটা, আর এই ডাঁটা দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো, আর এখানে নিয়েছি কাঁঠালের বীজ, আর নিয়েছি একটা আলু। দেখো ডাঁটাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটার ওপরে যে আঁশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। দেখো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা দেখো যখন টকবক করে ফুটছে, গরম হয়ে গেছে, তখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। একদম নতুন রেসিপি, আর এই রেসিপি গরম গরম ভাতে খুবই ভালো লাগে। দেখো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ঢেকে দেবো যাতে ভালো করে একটু সেদ্ধ হয়। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এই রেসিপির জন্য চালের গুঁড়োটাই মাস্ট। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ জিরের গুঁড়ো। তারপর দেখো তার একটু বাদেই আমি ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ওই চালের গুঁড়োর মধ্যে আর জিরের গুঁড়োর মধ্যে আমি একটু জল দিয়ে মশলাটা একটু মিশিয়ে নিয়েছি। তারপর ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা নামিয়ে ওই চালের গুঁড়ো আর জিরে যেই মশলাটা গুলিয়েছিলাম যেই বাটিতে, সেই বাটিতেই ঢেলে দিলাম। তারপর ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দেখো কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, আর রেসিপিটাও হয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। আর দেখো কি সুন্দর হয়েছে রেসিপিটা। গরম গরম ভাতে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা যদি না খাও, একবার প্লিজ ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগলো এই রেসিপিটা। আর দেখো গরম গরম ভাত আর এই রেসিপিটা নিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে। একদম দেখো ধোঁয়া উঠছে, জাস্ট জমে যাবে। তারপর চলো আমার ছেলেকে খাওয়াবো, কি বলে তাই শুনি দেখি। দেখো আমার ছেলেকে খাইয়েছি। দেখো আমার ছেলে খেয়ে তো ভীষণই খুশি হয়েছে, বলছে মা খুব ভালো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো বলবে, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে